প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি চ্যানেল 4.com এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকে 11তম পর্ব। আলোচ্য বিষয় তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর নির্ভরতা, আল্লাহর উপর নির্ভরতা। তো এইটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় যে তাওয়াক্কুল করলে আমরা কি অর্জন করব। এর আগে আমরা সবর এবং আলোচনা করেছিলাম, তাকওয়ার আলোচনা করেছিলাম। ওইখানে সবর এবং তাকওয়ার মাধ্যমে আমরা নূর আমাদের কলবে আসবে এবং নূর পয়দা হবে, এই বিষয়ে আলোচনা হয়েছে। তাকওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ নির্ভরতার সর্বোচ্চ মাকামে যখন আমরা পৌঁছাতে পারবো তখন আল্লাহর সন্তুষ্টি নেমে আসবে, আর এই সন্তুষ্টির মাধ্যমে আমরা আল্লাহর কুরবত বা নৈকট্যপ্রাপ্ত হব। আসলে এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করি, দেখি কোরআনে এই ব্যাপারে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কি বলেছেন। সূরা আলে ইমরানে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আয়াতের অংশ 159। অর্থাৎ আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে অত্যন্ত ভালোবাসেন। আর আমরা জানি আল্লাহ যাকে ভালোবাসেন তখন সার্বিকভাবে সমস্ত কল্যাণ ওই ব্যক্তির নসিব হয়ে যাবে। কারণ আল্লাহ যাকে ভালোবাসবে আর আল্লাহ যাকে ভালোবাসে না তার মধ্যে বিরাট ফারাক। যেহেতু আল্লাহ ভালোবাসেন আর আল্লাহ ভালোবাসার সাথে সাথে আল্লাহ ফেরেশতা কুলকে বলে দেন যে ওই ব্যক্তিকে আমি ভালোবাসি। বিশেষ করে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমি ওই ব্যক্তিকে ভালোবাসি। তো জিবরাইল আলাইহিস সালাম তখন ফেরেশতাদের মধ্যে এই ঘোষণা করে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি অমুকের সন্তান অমুককে আল্লাহ ভালোবাসেন, তোমরা ভালোবাসো। এভাবে ফেরেশতারা যারা দুনিয়াতে আসেন, সেই দুনিয়ার ফেরেশতারা দুনিয়াতে এসে সমস্ত মাখলুককে উদ্দেশ্যে তারা বলে যে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন। তখন দুনিয়ার সমস্ত মাখলুক তাকে ভালোবাসতে থাকে। তো বুঝতে পারছেন যে আল্লাহর ভালোবাসাটা আমরা সহজে বলে যাই, আমরা বলতে শুনি যে আমরা আল্লাহকে ভালোবাসি বা আল্লাহ আমাকে ভালোবাসে। বিষয়টা অনেক গভীর। আল্লাহ যাকে ভালোবাসেন তার সমস্ত অকল্যাণ দূর হয়ে যাবে আর সমস্ত কল্যাণ তার নসিব হয়ে যাবে দুনিয়াতে এবং আখিরাতে সর্বত্রই। তাহলে মুতাওয়াক্কিলিন যারা, অর্থাৎ যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে সর্বাবস্থায়, বালা মুসিবত, বিভিন্ন পরীক্ষায়, জীবনের চলার ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সর্বত্রই, ধর্মীয় জীবনে, তখন সে ওই পর্যায়ে চলে যায়। আর ওটা এমন একটা মাকাম যে মাকামে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহর তরফ থেকে অনেক সুসংবাদ চলে আসে। তো এই জন্য আল্লাহ বলছে আল্লাহ মুতাওয়াক্কিলিনদের ভালোবাসেন। এই ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমার উম্মতকে কিয়ামতের ময়দানে দেখেছি, তারা পাহাড় ওর ময়দানে ভর্তি হয়ে আছে, অর্থাৎ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, মানে ভর্তি অবস্থায়। আমি তাদের সংখ্যাধিক্যে সন্তুষ্ট হয়েছি। তখন আমাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি আপনার উম্মতের সংখ্যাধিক্যে সন্তুষ্ট? আমি বললাম হ্যাঁ। এরপর বলা হলো, এদের বাইরেও আপনার উম্মতের 70,000 লোক রয়েছে, তারা বিনা হিসাবে জান্নাতে দাখিল হবে। কেউ কেউ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা কারা? তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা সেই সব লোক যারা শুভ অশুভ তালাশ করে না এবং গীবত করে না। 2, 3 আপন রবের ওপর অর্থাৎ আল্লাহ সুবহানাল্লাহু তাআলার ওপর তাওয়াক্কুল করে। তাহলে বুঝতে পারছেন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার এটা একটা মোক্ষম বিষয়। তো তাওয়াক্কুলের মাধ্যমে বিনা হিসেবে যখন আমরা যদি জান্নাতে যাইতে পারি তাহলে এর চাইতে বড় সুযোগ বা অপশন আর কি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি তুমি তাওয়াক্কুল করো যেরকম তাওয়াক্কুল করা উচিত, তাহলে আল্লাহ তোমাকে এমনভাবে রিজিক দেবেন যেমন পক্ষীকুল ভোরবেলায় অভুক্ত অবস্থায় বের হয়ে যায় আর পরিতৃপ্ত অবস্থায় পেট পড়ে তার বাসায় বা নিরে ফিরে আসে। তোমাদেরকে আল্লাহ সেভাবে রিজিক দান করতেন। কিন্তু যেহেতু আমরা সেভাবে তাওয়াক্কুল করতে পারি না, তাই আমাদেরকে নিজের পরিশ্রমে সেই আল্লাহর দেওয়ার রিজিককে আমরা তালাশ করি, কিন্তু তখন আমরা আমাদের নফসের উপর নির্ভর করে ফেলি। তিনি আরও বলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে আল্লাহর উপর নিবিষ্ট অর্থাৎ একেবারে ইনভলভ হয়ে আছেন বা
নিমগ্ন হয়ে আছেন, তার সব প্রয়োজনের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে আল্লাহর দিকে নিবেদিত হওয়া, এমনভাবে ডিভোটেড হওয়া যেন আল্লাহ ছাড়া কোনো বস্তু বা কোনো আসবাব উপর আমাদের নির্ভরতা এত একটা বিন্দু মাত্র থাকবে না, তখন আমরা আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তিনি আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে আল্লাহর ওপর নিবিষ্ট হয় তার সব প্রয়োজন যখন আল্লাহ যথেষ্ট হয়ে যান, তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা তা সে কল্পনাও করবে না। অপর যে আবার যে দুনিয়া অর্জনে নিমগ্ন হয়ে পড়ে, আল্লাহ তাকে তার নিজের উপর ছেড়ে দেন। অর্থাৎ আল্লাহর উপর তাওয়াক্কুল না করে যে নিজের উপর প্রচেষ্টায় লিপ্ত হয়ে যায়, চেষ্টা লিপ্ত হওয়া দোষ না, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে না, তখন আল্লাহ নিজে তাকে ছেড়ে দেন এবং ওই ব্যক্তি নিজের উপর ছেড়ে দেন, যার ফলে সে অনেক বালা মুসিবত, অনেক ঝুঁকি বা ঝামেলার মধ্যে পড়ে যায়। তখন তাকে সাহায্য করা হয় না, সে তার চেষ্টা অনুযায়ী কিছু পায়, কিন্তু আসলে অনেক বিপত্তির ভিতরে সে পড়ে যায়, যেহেতু আল্লাহ তাকে ছেড়ে দেন। পরিবারের লোকেরা যখন ক্ষুধার কষ্ট পেতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নামাজের আদেশ দিতেন এবং বলতেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামুরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা, আপনি নিজেও নিজের পরিবারকে সালাতের আদেশ দিন এবং নিজে সালাতের উপর দৃঢ় থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে সাহায্যের আবেদন করলেন, বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার যদি সাহায্য লাগে আমাকে বলেন। জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আপনার কোনো সাহায্যের কামনা করি না, চাচ্ছি না, আল্লাহ আমার জন্য যথেষ্ট, যিনি সর্বোত্তম কার্যনির্বাহক। তখন এই আয়াত নাজিল হলো, ইব্রাহিমা আল্লাযী ওয়াফা, অর্থাৎ ইব্রাহিম যিনি নির্দেশনাবলী পুরোপুরি পালন করেছেন। সূরা নাজম আয়াত 36। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আর কারোর উপর তাওয়াক্কুল না। যদিও ফেরেশতার সাহায্য আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু তারপরেও তিনি আল্লাহ ছাড়া ফেরেশতার সাহায্য নিতে ইচ্ছুক ছিলেন না। আর তাই আল্লাহ খুশি হয়ে তাকে এই আয়াতের মাধ্যমে ওনার সেই ওই লেভেলটার কথা বলে দিয়েছেন, অর্থাৎ উনি একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ওহী করলেন, হে দাউদ, আমার যে বান্দা আমার ওপর তাওয়াক্কুল করে, আমি তার প্রত্যেক বিপদ মুসিবতে কাজে আসি। অর্থাৎ যে তাওয়াক্কুল করবে তখন বিপদ মুসিবত আসবে, তখন আল্লাহ নিজে থেকেই ওই বিপদ আপদকে তাকে হেফাজত করবে। এটা দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ ওহী করেছেন। তাহলে বুঝতে পারছেন দর্শক, আপনি যদি তাওয়াক্কুল করি আল্লাহর ওপর, তাওয়াক্কুল করাটা কঠিন, অনেক বালা মুসিবত, অনেক ঝামেলা যখন চলে আসে, তখন আমরা নিজেরা দৃঢ়পদে থাকতে পারি না, এদিক সেদিক হেলে যায়, মাথায় ফ্রাস্ট্রেশন চলে আসে, তখন আমরা তাওয়াক্কুল করতে পারি না। যদি আপনি তাওয়াক্কুল করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেফটিতে চলে যাবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে নিয়ে নেবেন, এবং আল্লাহ যখন আমাদেরকে নিজের হাতে নিয়ে নেবেন, তখন দেখবেন কোনো বালা মুসিবত, কোনো সমস্যা, সব কিছু সহজে দূরীভূত হয়ে যাবে, এবং আপনার যা করার, যা আপনার পাওয়ার, তার চেয়ে বেশি আপনি পাবেন। কারণ এটি সহজ করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। আর আল্লাহর তরফ থেকে সব কিছু আছে, বালা মুসিবত, যা কিছু পরীক্ষা, আল্লাহ এগুলো ছড়াইয়া দেন। এই সরিয়ে দেওয়ার পরটা আল্লাহ সহজ করে দেন। তাহলে আমরা যদি তাওয়াক্কুল করি, তা আমরা এই তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহর সেই আল্লাহ তরফ থেকে সেই কল্যাণ বা ফজিলতগুলো আমরা পাবো। সূরা ফুরকানে আল্লাহ পাক বলেন, সূরা ফুরকানের আয়াত নম্বর 58, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবি বিইবাদিহি খাবীরান। অর্থাৎ তাওয়াক্কুল করো বা নির্ভর করো সেই চিরঞ্জীব সত্তার ওপর যার মৃত্যু নেই, এবং যার তাসবিহ পাঠ ও প্রশংসা বর্ণনারত থাকুন, এবং তিনি নিজের বান্দাদের গুনাহসমূহ সম্বন্ধে সম্যক অবগত। সূরা মায়েদায় আয়াত 23-এ আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে অবশ্যই আল্লাহর উপরে তুমি তাওয়াক্কুল করো।
তাহলে বোঝা যাচ্ছে যে মুমিন হইতে হলে অবশ্যই আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর উপর তাওয়াক্কুল করাটা মুমিনের খাসিয়াত বা বৈশিষ্ট্য নয়। কারণ এখানে আল্লাহ ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, এই কথা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছেন। তো আমরা মুমিন বা ইমানদার হওয়ার দাবি করি, কিন্তু তাওয়াক্কুলের ক্ষেত্রে আমরা তাওয়াক্কুল করি না, বা আল্লাহর ক্ষেত্রে অনেক সময় তাওয়াক্কুল ভঙ্গ করি অন্য কিছুর উপর, দুনিয়াবি জিনিস বা যে আমরা বলি বিভিন্ন মাধ্যমের উপর আমরা তাওয়াক্কুল করে বসি, কিন্তু এটা আসলে এই মুমিনের ইয়েতে যায় না, মুমিনের সেই বৈশিষ্ট্যর ভিতরে পড়ে না। সূরা তালাকে আয়াত 3 আল্লাহ পাক বলেন, ওমান তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ওই একই কথা, অর্থাৎ যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলো আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। অর্থাৎ আল্লাহ তার জন্য যথেষ্ট, আর কিছুই লাগবে না, আর কোনো কিছুর পিছনে দৌড়ানোর প্রয়োজন পড়বে না। আপনি নিজের থেকে চেষ্টা করবেন এতটুকুই, কিন্তু তাওয়াক্কুল আল্লাহর উপর করবেন, তখন বাকি সব কিছু অতি সহজে আপনার হস্তগত হয়ে যাবে। সেটা যত বড় জিনিসই হোক, যত কঠিন কাজই হোক, যত বড় জিনিসই হোক, দুনিয়াবি এবং আখেরাতের জিনিস বা বাতিনি জিনিস যা কিছু হয়, আপনি দেখবেন এগুলো অতি সহজে আপনার কাছে চলে আসবে। এই ব্যাপারে মাওলানা রুমির একটা কথা মনে পড়ে গেল। মাওলানা রুমি উনি বলতেন, যখন তোমার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, তুমি তখন নিরাশ হয়ে না, তখন দেখবা সমস্ত দরজা বন্ধ হয়ে যাওয়ার পর একটি দরজা খুলে যাবে, আর সেইটাই আল্লাহর তরফ থেকে বিশাল এক দরজা, যে দরজা দিয়ে তোমার সমস্ত কল্যাণের দিকে তুমি ধাবিত হতে পারবে। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ ভরসাকারীদেরকে ভালোবাসেন, মানে ইন্নাল্লাহি ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। অর্থাৎ এখানেও মুতাওয়াক্কিলিনদের ভালোবাসেন, আবার আল্লাহ পুনর্বার উল্লেখ করেছেন। সূরা নাহলে আল্লাহ পাক ইরশাদ করেন, শয়তানের আধিপত্য চলে না তাদের উপর যারা বিশ্বাস স্থাপন করে এবং আপন পালনকর্তার উপর তাওয়াক্কুল রাখে। তাহলে শয়তানও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যদিও সে অনেক শক্তিশালী এবং তাকে অনেক ক্ষমতা